এই মেয়ে আমার এই নাতি নাতকুরগুলো আজ একদিন মাদ্রাসায় পরে আলেম হবে, হক্কানি একজন আলেম, আমার মেয়েগুলো আলেমা হবে। কিন্তু দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতেছি আমরা ঠকলাম, কিন্তু না না, মায়ার নবী বলেন কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনের বাবা আমাকে, একজন আলেমের বাবা আমাকে ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এইরকম জান্নাতের নূরের টুপি দেওয়া হবে। সুবহানাল্লাহ। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতর বলেন, নাওমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিলি। ও আমার উম্মতের দল, একজন আলেমের মর্যাদা আমি নবীর কাছে কত বড় দামি কথা। একজন আলেম এশারের নামাজ পড়ে মনে করেন ঘুমাইয়া গেল, আর একজন আবেদ যিনি আলেম না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, সমস্ত আমলগুলো করে, এইরকম একজন আবেদ সারা রাত ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাইয়া দিল। নবীজি আমার বলেন, ও আমার উম্মত, ও আমার আলেমের দল, একজন আলেমের মর্যাদা নাওমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিলি। ওই জাহেলের ঘুম, ওই জাহেলের ইবাদত থেকে ওই আলেমের ঘুম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম। সুবহানাল্লাহ। একজন আলেম এসে নামাজ পড়ে ঘুমাইয়া গেল, কোরআনের আলেম, আর একজন রাত ইবাদত করলো, ওই ইবাদত বন্দি করে যে সওয়াবগুলো পাইলো, আর একজন আলেম কোরআনের হাফেজ, একজন আলেম ঘুমাইয়া ওই সওয়াবগুলো পাইয়া গেল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আলেমের শান আর মর্যাদা সম্পর্কে আলোচনা করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও আমার উম্মতের দল, ও আমার উম্মতের দল, নিশ্চয় উলামায়ে কেরাম আলেমগণ নবীদের ওয়ারিস উত্তরসূরি। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত, একজন নেককার আলেম, পরহেজগার আলেম, মুত্তাকিওয়ালা আলেম, একজন আলেম, আমলদার আলেম, শুধু আমি নবীর থেকে এই সার্টিফিকেট নয়, সমস্ত নবীর ওয়ারিস উত্তরসূরি, বাবা আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, যত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এই যে হাজার হাজার লক্ষ নবী রাসূলদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইলেন। সমস্ত নবীদের পক্ষ থেকে উলামায়ে কেরামের এই সনদ সার্টিফিকেট, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম গণী হলো নবীদের ওয়ারিস উত্তরসূরি। সুবহানাল্লাহ। মুলাদি মিডিয়া। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وقلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إنما يخشى الله من عباده العلماء. وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই মুহাব্বতের সহিত পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। खिलाफे पैगंबर का सेरा गुज़ीद खिलाफे पैगंबर का सेरा गुज़ीद कि हरगिज़ बमुंज़िल न ख़्वाहद रसीद बलगल उला बिकमाली कशफ जामी बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह। একটু সামনে আগে এসে জিকির করি, একটু সামনে আগে এসে ইনশাল্লাহ অল্প সময় আলোচনা করি, সামনে আগে এসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। तौहीद की अमानत सीनों में है हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आशा नहीं मिठा दो नामों नशी हमारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله جرش हर दम बुगो याद लहू जरश हर दम बुगो याद लहू नगोयद टुन टुना टुन टुन टूटो
बज़ाहर समीमियत के टूटू के दरमाना बुगुया दल्लहु ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লি কিরাম, মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ। আল্লাহ পাক আমাদেরকে দয়া মায়া মেহেরবানি করে গত বছরের ন্যায় এ বছরও বাইতুন নূর জামে মসজিদ ও যুব ভাইদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বড় ইহসান আর দয়া মেহেরবানি। আজ কয়েকদিন যাব যেই কনে শীত পড়তেছে, এরপরও এই মুহূর্তে আমার সামনে অনেক বাবারা, যুবক ভাইরা, ছোট ভাইরা আজ এই জান্নাতের মজলিসে আমরা আসতে পারছি, বসতে পারছি। এজন্য মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বড় ইহসান আর দয়া মেহেরবানি। আজ ওয়াজ মাহফিলগুলো একের পর এক হইতেছে আলহামদুলিল্লাহ। বাকি কোরআন এবং হাদিসের আলোচনা, কে ছোট কে বড় আলেম ছোট আলেম, মূলত সেটা না। বাকি কার কথাগুলো হইতেছে, কার আলোচনা হইতেছে, মূলত সেটা দেখার বিষয়। কথা ঠিক না বলেন? এজন্য আজ আমাদের এমন অবস্থা, বড় বড় ওলামায়ে কেরাম মাঠে ময়দানে ওয়াজ মাহফিল করে। অনেক সময় দেখা যায় তাদের ওয়াজ মাহফিলে লোক হয় না, লোক আসে না, কারণ তারা বিভিন্ন ওয়াজ মাহফিলে এরকম বয়ান করেন না। তারা শুধু ব্যস্ত থাকে ছাত্রদেরকে দর্স আর তাদরিস নিয়ে, তালিম নিয়ে। এজন্য বড় বড় ওলামায়ে কেরাম, আমাদের যারা মুরব্বী আকাবির, দেখা গেছে তারা ওয়াজ মাহফিল কম দেয়, তারা শুধু ছাত্রদের পিছনে সময় বেশি দিতেছেন। তো বাকি আমাদের বড় বড় ওলামায়ে কেরামদের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা, উপস্থাপনা, কোরআন এবং হাদিসের আলোচনা আবার অনেকে আছে আলহামদুলিল্লাহ করেন। আমাদের বর্তমান বাংলাদেশের ওলামায়ে কেরাম তরুণদের, যুবকদের আইডল হযরতুল আল্লাহ মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুম আলিহা, মুফতি আরিফ বিন হাবিব, এরকম অনেক ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন। তারা ওয়াজ মাহফিল আলোচনা করেন, কিতাবের লাইনও সময় দেন। মুফতি আরিফ বিন হাবিবের বয়ান যারা সরাসরি শুনছেন, বহুত বড় একজন আলেম, ঢাকা লালবাগ মাদ্রাসার শাইখুল হাদিস, কোরআন বা হাদিস থেকে প্রত্যেকটা জিনিস থেকে রেফারেন্স দলিল দিয়ে কথা বলেন। এই জন্য ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোচনা করেন, আমরা শোনার জন্য আছি। বাকি কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে কী লাভ হবে, মজলিসে কী লাভ হবে, এই জিনিসগুলো যখন আমরা জানব, তখন আমাদের জন্য ওয়াজ মাহফিল যারা আয়োজন, যারা বক্তা, সবার জন্য স্বার্থ হবে। এবং এই কোরআন বা হাদিসের আলোচনাগুলো মূলত আমরা যারা আয়োজক কমিটি যারা আছি এবং যারা আলোচক,
সবার মধ্যে একটা নিয়ত পুরাপুরি মাওলার জন্য হওয়া চাই। কথা ঠিক কিনা বলেন? যেটা এই ওয়াজ নসিহাত আমার সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্যই হওয়া। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করেন সহিহুল বুখারীর প্রথম হাদিসটা আনছেন। আলহামদুলিল্লাহ, এই সমস্ত হাদিসগুলো পড়ার আল্লাহ তৌফিকও দান করেছেন এবং কিতাবগুলো A to Z আলহামদুলিল্লাহ আমার মেন মতন কিতাবগুলো আছে আলহামদুলিল্লাহ। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত হাজার হাজার লক্ষ হাদিস জানা সত্ত্বেও তিনি বুখারীর শুরুর হাদিসটা আনছেন, ছোট্ট একটা হাদিস আনছেন। قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات إنما الأعمال بالنيات। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মত, তোমার সমস্ত কাজ কর্ম করার ক্ষেত্রে তোমার নিয়তকে সলিড করো, তোমার নিয়তকে সহি শুদ্ধ করো, কারণ সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করবে। সমস্ত আমল নিয়তের উপর কি করবে বলেন? নির্ভর করবে। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ওয়াজ মাহফিল, নসিহত সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য হইতে হবে। হ্যাঁ, আমি বিশাল বক্তা, আমার হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হইতেছে, আমার বয়ান ইউটিউব চ্যানেলে যাইতেছে, আবার ইউটিউব চ্যানেল আমি ভাড়া করে আসলাম, মানুষ আমাকে বিশাল বক্তা বলবে, এটা না। আমার এই ওয়াজ নসিহত সব কিছু একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্যই করা। এই নিয়তে যখন আমরা যারা বক্তা আলোচনা করবো, যারা শুনবে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে হেদায়েতের নূর আল্লাহ তাআলা পয়দা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে এখানে বিগত বছর হয়তো আছে খাবার দাবারের আয়োজন হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যারা আসছি আগে আলহামদুলিল্লাহ, আমরা যারা আগে আসছি আলহামদুলিল্লাহ আমাদের নিয়ত পুরোপুরি শুদ্ধ। আর যারা দেখবেন পরে একেবারে মোনাজাত আগে আসে, প্রধান বক্তা কখন বসবে, মোনাজাতটা কখন হবে, এই চিন্তা ধারণা নিয়ে আবার এক শ্রেণীর মানুষ কিন্তু আছে। কথা ঠিক কিনা বলেন? তাহলে বুঝবেন তাদের নিয়তের ভিতর গরমিল আছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের যে কোনো কাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হইতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন। অল্প সময় আলোচনা হবে ইনশাল্লাহ। কোরআন কারিম থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করছি, একটা হাদিস। একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যে নিশ্চয় দুনিয়ার বুকে উলামায়ে কেরাম গণী, আলেম গণী আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন। সুবহানাল্লাহ। যে নিশ্চয় উলামায়ে কেরাম আলেম গণী আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন। এই আয়াতের তাফসীর আসছে উলামায়ে কেরাম আলেমগণ আল্লাহ তাআলা কেন ভয় করেন বেশি, অর্থাৎ উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের অভিজ্ঞ যখন হবে, আল্লাহ তাআলার জাত সিফাত, আল্লাহ তাআলার বরত্ব আর মহত্ব, আল্লাহ তাআলার ভয় ভীতি, জান্নাত জাহান্নাম, কবর হাসর মিজান পুলসিরাত, এই বিষয়টা উলামায়ে কেরামই বেশি ভয় করে, জাননেওয়ালা। এই জন্য আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে যারা আসছি, আমাদের হয়তো কারো সন্তান মাদ্রাসায় আমরা দিচ্ছি বা দেব, কিসের জন্য? আমার ছেলে একজন আলেম হবে। কথা ঠিক কিনা বলেন? আমার ছেলে একজন আলেম হবে, আমার মেয়ে একজন আলেমা হবে।
বা আমার আত্মীয় স্বজনদের ভিতরেও যদি একজন ছেলে মেয়ে মাদ্রাসার লাইনে পড়ে, আমাদের এই বিশ্বাস ইয়াকিন আমার ওই ছেলে, আমার ওই মেয়ে বা আমার ওই নাতি নাতকুর একজন আলেম বা আলেমা হবে, কোরআন হাফেজ হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি যেই জিনিসটা বুঝাইতে চাইছি আজকে দিন ওয়াজ নসিহাত, দেখেন এই ওয়াজ নসিহাত তো মূল ফ্যাক্টরি তৈয়ার করার মেন কারখানা হলো মাদ্রাসা। কথা ঠিক কিনা বলেন? যেন আমরা ওলামায়ে কেরাম যারা আছি, এক একজন শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, বক্তা, পীর, মাশায়েখ সব কিছু তৈয়ারের মেন ফ্যাক্টরি হলো মাদ্রাসা। কি বলেন বাবা? বলেন মাদ্রাসা। কথা ঠিক কিনা বলেন? এজন্য আজ আমার ছেলে মেয়েকে যে আমি মাদ্রাসার লাইনে পড়াই, ভবিষ্যৎ ইনশাআল্লাহ বড় বড় আলেম হয়ে যখন আমার এই ছেলেটা বিভিন্ন জায়গায় সফর করবে, ওয়াজ মাহফিলগুলা করবে, তখন এটা আমাদের জন্য একটা বিশাল গর্বের বস্তু হয়ে দাঁড়াবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আজ আমরা অনেক ভাইরা, অনেক বাবারা আমাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াইতে চাই না। কেন চাই না? যে সে মাদ্রাসায় পড়ে কি করবে? মাদ্রাসায় লেখাপড়া করে কি করবে? আলেম হবে। আলেমদের কাজ কি? মসজিদে ইমামতি করবে, নামাজ পড়বে? তো না না, ওলামায়ে কেরামের কাজ তো হইল বিশাল বড় কাজ, নবীওয়ালা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী আর রাসূল পয়গম্বর পাঠাইছেন। আজ নবীদের সিলসিলা বন্ধ, এই নবীদের দায়িত্ব পালন করে তো ওলামায়ে কেরাম। কথা ঠিক কিনা বলেন? এজন্য তো আল্লাহ তাআলা কোরআন কারিমের ভিতর একজন ওলামায়ে কেরামের, একজন আলেমের শান, মর্যাদা, তার বরত্ব আর তার মহত্ব আল্লাহ তাআলাই আলোচনা করেছেন। যে আমার একটা ছেলে, একটা মেয়ে যদি আলেম, আলেমা হইতে পারে, সেই সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিম থেকে তো দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলার সার্টিফিকেট থেকে আর কি বড় সার্টিফিকেট হইতে পারে? যেখানে আল্লাহ তাআলার ওয়াদা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, নিশ্চয় দুনিয়ার বুকে আমার ওলামায়ে কেরামগণ, আমার আলেমরাই আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ছেলে মেয়েরা, আমাদের নাতি নাতকুর আমরা যারা মাদ্রাসায় পড়াইতেছি, আলহামদুলিল্লাহ, আমরা গার্ডিয়ান যারা আছি আমরা ভাগ্যবান। আমার ওই ছেলে, আমার ওই মেয়ে, আমার ওই নাতি নাতকুর সে মাদ্রাসায় পড়ে যখন আলেম হবে, সে তো একদিন বক্তা হবে, সে তো মানুষের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আলোচনা করবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি কথাগুলো এজন্য বলতেছি, যেহেতু একটা ওয়াজ মাহফিল, আমরা ওয়াজ মাহফিল শোনার জন্য আসছি, সেখানে তো ওলামায়ে কেরাম আলেমরাই তো ওয়াজ করবে। কথা ঠিক কিনা বলেন? এবং এই আলেম তৈয়ার হওয়ার ফ্যাক্টরি হলো মাদ্রাসা, এই বক্তা তৈয়ার হওয়ার ফ্যাক্টরি হলো মাদ্রাসা, একজন পীর মাশায়েখ তৈয়ার হওয়ার ফ্যাক্টরি বা কারখানা হলো মাদ্রাসা, একজন দিনদার, ধার্মিক, পরহেজগার, আল্লাহ ওয়ালা, খোদা বেরু, পরহেজগার, মুত্তাকি হওয়ার জায়গা, স্থান, সেন্টার হলো মাদ্রাসা। কথা ঠিক কিনা বলেন? জন্য আমাদের নাতি নাতকুর, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। যখন আমি পড়াবো, দেখবেন আজকে আমরা যারা ওয়াইজিন আছি, বক্তারা, হয়তো আমার নিজের স্বার্থের কারণে অনেক বক্তারা দেখবেন নিজের স্বার্থের কারণে হক কথা বলতে ভয় পায়। কথা ঠিক কিনা বলেন? না জানি মাহফিলের প্যান্ডেলে আমাকে জটফট দেওয়া শুরু করে। আবার দেখবেন ওলামায়ে কেরাম বুক বলে, অনেক সময় তাদের রিমান্ড, তাদের হাতে হ্যান্ডকা, হাত পায়ে ডান্ডা বেরি হয় কিনা বলেন? হয়েছে কিনা বলেন? কথা ব্যাপার নাকি? ওলামায়ে কেরামের হাত পায়ে ডান্ডা বেরি পড়াইছে না? তা কথা কর না কা? কারণ কোরআন এবং হাদিসের সঠিক কথা বলছে। তারা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো রাজা, বাদশাহ, কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট, কোনো মানুষকে ভয় পায় না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা, বাবারা, আজকে এই ওয়াজ নসিহাত আমরা করব, কিন্তু এই ওয়াজ নসিহাত শেখানো হয়, একজন আলেম তৈয়ার হয়,
একজন আলেম তৈয়ার, একজন বক্তা তৈয়ার, একজন পীর মাশায়েখ ভালো লোক তৈয়ার হয় মাদ্রাসা থেকে। কোথা থেকে বলেন? মাদ্রাসা থেকে। এজন্য আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি নাতি আমরা মাদ্রাসায় পড়াই, মাদ্রাসায় পড়াই। মাদ্রাসায় পড়াইলে আমরা ঠকবো না ইনশাল্লাহ, আমরা ঠকবো না, বরং আমরা জিতবো। মাদ্রাসায় যে আমার একটা ছেলে মেয়েকে পড়াই, কি লাভ হবে? করাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন, ও আমার উম্মত, যদি তোমার সন্তান দিকে, তোমার একজন নাতি নাতকুরকে, তোমার একজন গ্রামের মহল্লার একজন সন্তান ছেলে মেয়েকে যদি তোমরা মাদ্রাসায় পড়াও, এবং যেই ছেলেটা যে মেয়েটা মাদ্রাসায় পড়ে কোরআনুল কারিমকে হেফজ করলো, কোরআনুল কারিমের একজন হাফেজে কোরআন হলো, এই হাফেজ মান করাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, ওই হাফেজ ওই মাদ্রাসার তালিবুল ইলম, মাদ্রাসায় পড়ে একজন আলেম হলো, একজন কোরআনের হাফেজ হলো, কোরআন পড়ে হালালকে হালাল বুঝলো, হারামকে হারাম বুঝলো। এমত অবস্থায় মায়ের নবী বলেন, ওই কোরআনওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য ফয়সালা করে দেবেন, সুবহানাল্লাহ। এবং ওই কোরআন হাফেজের উসিলা করে, ওই একজন আলেমের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তার অধীনস্থ, তার ফ্যামিলির থেকে এমন 10 জন লোককে জান্নাতে নেবেন যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভিতর বলেন, কিয়ামতের ময়দান, ওই মুসিবতের সময় যখন মানুষের হিসাব নিকাশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে দণ্ডায়মান করবেন, মাথাটাকে মাথার উপরে, এই সূর্যটাকে অর্ধ হাত উপরে এনে দেবেন। ওই ছটফটে ওই গরমের মৌসুমের ভিতরে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কিয়ামতের ময়দানে, ওই মুসিবতের সময় দুনিয়ার কোনো রাজা বাদশা, দুনিয়ার কোনো নেতা তেনা কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীদেরকে সুপারিশ করার অগ্রাধিকার দেবেন। এরপরে 2 নম্বর হলো উলামা, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে সুপারিশ করার অধিকার দেবেন। ও দুনিয়ার উলামায়ে কেরাম ও আলেমগণ, তোমরা তোমাদের মধ্যে থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। হাদিসের ভিতর আসছে, একজন আলেম, একজন কোরআনের হাফেজ হাজার হাজার মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, বাবার আমার, আজ আমরা যারা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসা লাইনে পড়াইতেছি, হয়তো আমার এই ছেলে, আমার এই মেয়ে, আমার এই নাতি নাতকুরগুলো আজ একদিন মাদ্রাসায় পড়ে আলেম হবে, হক্কানি একজন আলেম, আমার মেয়েগুলো আলেমা হবে। কিন্তু দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতেছি আমরা ঠকলাম, কিন্তু না না, মায়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনের বাবা আমাকে, একজন আলেমের বাবা আমাকে ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এইরকম জান্নাতের নূরের টুপি দেওয়া হবে, সুবহানাল্লাহ। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতর বলেন, নাওমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিলি। ও আমার উম্মতের দল, একজন আলেমের মর্যাদা আমি নবীর কাছে কত বড় দামি কথা। একজন আলেম এশারের নামাজ পড়ে মনে করেন ঘুমাইয়া গেল, আর একজন আবেদ যিনি আলেম না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, সমস্ত আমলগুলো করে, এইরকম একজন আবেদ
সারা রাত ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাইয়া দিল। নবীজি আমার বলেন, ও আমার উম্মাত, ও আমার আলেমের দল, একজন আলেমের মর্যাদা নওমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহিলে। ওই জাহেলের ঘুম, ওই জাহেলের ইবাদত থেকে ওই আলেমের ঘুম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম। সুবহানাল্লাহ। একজন আলেম এসে নামাজ পড়ে ঘুমাইয়া গেল, কোরআনের আলেম, আর একজন রাত ইবাদত করলো, ওই ইবাদত বন্দি করে যে সবগুলো পাইলো, আর একজন আলেম কোরআনের হাফেজ, একজন আলেম ঘুমাইয়া ওই সবগুলো পাইয়া গেল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আলেমের শান আর মর্যাদা সম্পর্কে আলোচনা করেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও আমার উম্মতের দল, ও আমার উম্মতের দল, নিশ্চয় উলামায়ে কেরাম আলেমগণ নবীদের ওয়ারিস উত্তরসূরি। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত, একজন নেককার আলেম, পরহেজগার আলেম, মুত্তাকিওয়ালা আলেম, একজন আলেম, আমলদার আলেম, শুধু আমি নবীর থেকে এই সার্টিফিকেট নয়, সমস্ত নবীর ওয়ারিস উত্তরসূরি। বাবা আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, যত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এই যে হাজার হাজার লক্ষ নবী রাসূলদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইলেন। সমস্ত নবীদের পক্ষ থেকে উলামায়ে কেরামের এই সনদ সার্টিফিকেট, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম গণী হলো নবীদের ওয়ারিস উত্তরসূরি। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বাবার আমার, আজ যদি আমার একজন ছেলেকে আমি আলেম বানাইতে পারি, আমি যদি আমার একটা মেয়েকে কোরআনের হাফেজা আলেমা বানাইতে পারি, আল্লাহ রব নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আলেমের জন্য সার্টিফিকেট, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সার্টিফিকেট, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, নিশ্চয় আমার উলামায়ে কেরাম গণী, আমার আলেম গণী আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উলামায়ে কেরামদের আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। সমস্ত নবীদের পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সার্টিফিকেট দিয়েছেন। এজন্য আজ যদি আমরা আমাদের সন্তানগুলোকে, আমাদের মেয়েগুলোকে যদি আজকে ছোটোবেলা থেকে মাদ্রাসার লাইন আমরা পড়াইতে পারি, আমাদের এই ছোটো ছেলে মেয়েগুলো মাদ্রাসায় ফেলে আলেম হবে, আলেমা হবে, কোরআন হাফেজ হবে, হাফেজা হবে, এবং আমাদের এই ছেলে মেয়েগুলো একদিন আমাদের ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে তালিমের হালকা কায়েম হয়ে যাবে। আমাদের নাতিগুলো, আমাদের ছেলেগুলো একদিন এরকম বক্তা হয়ে যাবে, মানুষের সামনে ওয়াজ নসিহত করবে। কথা ঠিক কিনা বলেন? কারণ আজকে আমি দূরের মানুষ, হয়তো আমার আলোচনা সত্য কথা আমি মানুষের সামনে নাও বলতে পারি ভয়ের কারণে, কিন্তু যদি আমার ঘরে একজন সন্তান আলেম হয়, বাবা আমাকে অবশ্যই অবশ্যই সন্তান সত্য কথাগুলা বলবে। অনেক সময় মানুষ ওলামায়ে কেরামদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কলম ধরে, কয় ঘরে ঘরে আলেম তৈরি হয়েছে, হুজুররা নূতন নূতন মাসালা দেয়, নূতন নূতন ফতোয়া দেয়। আমি তো বলি বাবা, এই কথাটা সম্পূর্ণটা বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা কথা। কথা ঠিক কিনা বলেন? ঘরে ঘরে আলেম তৈরি হয় না বাবা, এটা মিথ্যা ডাহা। বড় প্রত্যেকটা করে একটু যাচাই বাছাই করে দেখেন, প্রত্যেকটা ঘরকে একটু আপনি যাচাই বাছাই করে দেখেন, আমাদের কয়টা ঘরের ভিতরে কয়টা ছেলে মেয়েকে মাদ্রাসার লাইনে পড়ে। এমন ফ্যামিলিও পাওয়া যায়, 2টা-5টা ফ্যামিলি মিললেও একটা ছেলে মেয়ে নাতি নাতকুর মাদ্রাসার লাইনে নাই। কথা ঠিক কিনা বলেন?
কিন্তু ওলামায়ে কেরাম সত্য কথা বলছে, হক কথা বলছে, আমার পিঠের উপর পড়ছে। কারণ ওলামায়ে কেরাম সুদের বয়ান দেয় আমার গার উপর পড়ে, ওলামায়ে কেরাম ঘুষের বয়ান দেয় আমার পিঠের উপর পড়ে, ওলামায়ে কেরাম পর্দার বিরুদ্ধে কথা বলে আমার মা বোনদের বিরুদ্ধে যায়, ওলামায়ে কেরাম দুর্নীতির বিরুদ্ধে কথা বলে দুর্নীতিবাজ বিরুদ্ধে গায়ে পড়ে যায়, ওলামায়ে কেরাম জালেম শাসকদের বিরুদ্ধে কথা বলে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কলম ধরে। কথা ঠিক কিনা বলেন? এজন্য বাবা আমাদের এই কথাটা বাদ দিতে হবে। প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক মহল্লায় মহল্লায়, প্রত্যেক ঘরে ঘরে আলেম তৈরি হয় না না, বরং আজ যদি আমাদের প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা ঘর থেকে যদি একটা করে ছেলে মেয়ে মাদ্রাসার লাইনে পড়তো, আমরা যদি পড়াইতাম, আজকে আমাদের ঘরের ভিতরে ওই ডিশ লাইন থাকতো না, ঘরের ভিতর টিভি থাকতো না, বাবা মা হারামের ভিতরে যাইতো না, আমার মেয়েগুলো বেপরদাভাবে কলেজ ভার্সিটিতে আমি পড়াইতে পারতাম না, আমি সুদের খাতায় নাম লাগাইতে পারতাম না, আমি ঘুষের খাতায় নাম লাগাইতে পারতাম না। কথা ঠিক কিনা বলেন? কারণ আজকে আমাদের ঘরের ভিতরে বদিনের সয়লাভ, আমাদের ইমানের ভিতর ভাইরাস, আমাদের আমলের ভিতর ভাইরাস। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই ভাইরাস দূর করতে হলে, আমাদের ইমানকে শক্তিশালী করতে হলে, আমাদের কোরআন এবং হাদিস যদি আমরা সঠিকভাবে বুঝতে চাই, সঠিকভাবে আমল করতে চাই, তাহলে অন্তত প্রত্যেকটা ঘর থেকে একজন আলেম তৈয়ার হওয়া দরকার। কথা ঠিক কিনা বলেন? কারণ নিজের সন্তান বাবা মাকে ধোঁকা দিতে পারে না, দূরের একজন মানুষ বাবা মাকে ধোঁকা দিতে পারে, কিন্তু নিজের ঘরের সন্তান বাবা মাকে ধোঁকা দিতে পারে না। অনেক সময় দেখবেন বাবা ঘরের ভিতরে দিন নাই, দিনের কোথাও আমল নাই, যখন কোনো একটা সন্তান বাবার বিরুদ্ধে কথা বলে, ভাইয়ের বিরুদ্ধে কথা বলে, যে ভাই তুমি এই যে টাকা পয়সাগুলো খাড়াইতেছো, সুদের উপরে টাকা আনলাম 50-1 লাখ, প্রত্যেক মাসে মাসে এই যে তুমি সুদের উপর 1000, 2000, 5000 টাকা খাইতেছো, এইগুলা কিন্তু হারাম। কারণ মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকিলার রিবা ওয়া আকিলার কাতিব। হাদিসের ভিতরে আসছে, কয় যারা নাকি সুদ খায়, যারা নাকি সুদ দেয়, সুদ গ্রহণদাতা, সাক্ষীদাতা, রাইটার যে লেখে, সবার জন্য সমান পরিমাণ গুনাহ। এবং এই সুদের এত বড় মহাপাপ, এত বড় গুনাহ সম্পর্কে আলোচনা হয়েছে। নবীজি বলেন ওই ব্যক্তি যেন তার নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই কথাগুলো আজকে আমরা ওলামায়ে কেরাম যদি বলি, এক শ্রেণীর মানুষ দেখবেন আমাদের বিরুদ্ধে কলম ধরবে। এজন্য বাবা বলতেছিলাম, আলেমদের শান আর মর্যাদা, এই আলেম তৈয়ার হয় মাদ্রাসা থেকে। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পাঠান, মাদ্রাসা থেকে যখন আলেম হবে, ওই সন্তান আবার আপনাকে ধোঁকা দেবে না, ওই সন্তান আপনাকে অবশ্যই সত্য কথা বলবে। আমাদের কথাটা সত্য নাকি মিথ্যা? কথা ঠিক কিনা বলেন? কিন্তু আজ যদি আমি কোরআন এবং সুন্নাহ মুআফিক আমল করি, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, যারা কোরআন সুন্নাহ মুআফিক যারা কোরআন এবং সুন্নাহ মুআফিক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত অবশ্যই রাখছেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের যে কোনো কাজ কোরআন এবং হাদিস অনুযায়ী যখন আমরা করব, ছোট্ট থেকে ছোট্ট একটা আমল যদি হয়, ওই আমলটা আমাদের নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। আমল করলাম অনেক, অনেক বাবার আছে, ভাইরা আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে পড়া, জিকির আজকার সকালবেলা সব ঠিক আছে, কোরআন তেলাওয়াত তাও ঠিক আছে, সময় মতন আজান দিল কিনা, সবার আগে মসজিদে চলে আসলো, তাও ঠিক আছে। কিন্তু এমন কিছু কাজ হয় যেই কাজের দ্বারা আবার বদনাম আছে। আজকে আমি নামাজ রোজা সব কিছু ঠিক আছে, কিন্তু বাজারে আমি দুধ নিয়ে গেলাম, দুধের ভিতরে একটু পানি মিশিয়ে দিলাম, কিসের লেগে একটু বাড়বে,
কাজটা কি অন্যায় হলো কিনা বলেন? অন্যায় হলো কিনা বলেন? আমি আমার নামাজ সব ঠিক আছে, পরের জমিন আইল ঠেল এখনো বন্ধ হয় না, আছে কিনা বলেন? আমার নামাজ রোজা সব ঠিক আছে, মানুষের সাথে আমি এমন ব্যবহার করি, খারাপ আচরণ, মানুষটা মরলে কৌটা মরছে ভালো হয়েছে, আছে কিনা বলেন? এজন্য ভাই বাবারা, আমরা এমন কোনো কাজ যাতে করে না করি যেই কাজটা কোরআন এবং হাদিসের সংঘর্ষের সাথে হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? এজন্য কোরআন কি বলে, হাদিস কি বলে, ওলামায়ে কেরাম হক কথা বলবেন, মসজিদের ইমাম সত্য কথা বলবেন। অনেক সময় দেখা যায় মসজিদের ইমামদের প্রতি এই ঝামেলাগুলো বেশি হয়। করলে যে সুদ খায় তার বিরুদ্ধে যায়, সে মনে করে খাই সাইজ যত খুতবা আমার বিরুদ্ধেই পড়তেছে। যে বেনামাজি, ওই বেনামাজিদের শাস্তি আযাব সম্পর্কে আলোচনা করলে বা সে মনে আজকে আমার বিরুদ্ধে বয়ানটা গেছে। যার স্ত্রী বেপরদায়, মাইয়া বেপরদায়, ইমাম সাহেব পর্দার আলোচনা করলো, বাস এখন ওই বেপরদা দাউস পুরুষ বা সে মনে আজকে আমার বিরুদ্ধে বলছে, কথা ঠিক কিনা বলেন? এমন আছে, আপনারা রাগ করবে না, মসজিদ মাদ্রাসার অনেক জায়গায় সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি আছে, দেখা গেছে বিবি স্ত্রী পর্দা করে না। মাদ্রাসার সভাপতি পর্দা কি জিনিস কিচ্ছু বোঝে না। মসজিদ মাদ্রাসার সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, দায়িত্বশীল যারা মেন তাদের যদি স্ত্রী, তাদের মেয়ে যদি পর্দা পশিদা না চলে, এখন এই কথা যদি মসজিদের ইমাম বলে, তাহলে অনেক সময় কয় খাইছে, চাকরি দেখাইতেছে, হয় কিনা বলেন? কিন্তু এই কাজগুলা করা যাবে না। খবরদার, খবরদার, কোরআন এবং হাদিসের আলোচনা যখনই একজন ইমামের সামনে খুতবা আলোচনা আছে, এটা একজন ইমামের নৈতিক দায়িত্ব, তার কথা বলতেই হবে। যে কোরআন এবং হাদিসের সঠিক কথা, সত্য কথা ওই মেম্বারে বসে বলতে পারবে না, তার ইমামতি করা অধিকার নাই। পরিষ্কার ফিকহের কিতাবে লেখছে, যে কমিটির পা ছাড়া গোলামি করলো, সত্য কথা বলে তার চাকরি চলে যাবে, এইরকম আলেমের পিছনে, এইরকম ইমামের পিছনে নামাজ পড়া ইক্তেদা করা যায় হবে না। পরিষ্কার মাসালা এটাই। হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর সত্য কথা বলে চাকরি তো ভয়, সমাজে ফেতনা। হ্যাঁ, আমরা ফেতনা ছড়াইতে চাই না, কিন্তু এমন একটা আলোচনা আসছে, আলোচনা যে আজকে আমার মসজিদ কমিটির বিরুদ্ধে যায়, আমার সমাজের বিরুদ্ধে যায়, আমার বিরুদ্ধে যায়, এই কারণে হক কথা বলবো না, এই বা আলেম তার ওই মেম্বারে বসার অধিকার না। আজকে আমরা ছোট মানুষ, আমাদের বড় বড় আকাবির, আমাদের বড় বড় এই সত্য কথা বলতে গিয়ে কারা নির্যাতন হয়েছেন, আজ তারা জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন, আজ তাদের বিবি বাচ্চা ফালাইয়া তারা মাসের পর মাস, বৎসরের পর বৎসর এই জালেম সরকার, স্বৈরাচার সরকার ওলামায়ে কেরামদের উপর যে জুলুম আর নির্যাতন করছে, এটা আমি মনে করি ফেরাউন হার মানে, কথা ঠিক কিনা বলেন? কোরআনের সঠিক আলোচনা করতে যায় আজকে তাদের মুখকে তারা বন্ধ করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ইহসান আর দয়া, এরা 3 থেকে 350 রাজত্ব করেও ফেরাউন ওই সিংহাসনে টিকে থাকতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখায়, ও রাজা বাদশার দল, তোমরা দেখো ফেরাউনের মতো একটা কঙ্কাল লাশ আজও মিশর জাদুঘরে আছে। তোমরা তাকাব্বুরি বাদ দাও, তোমরা মানুষের সাথে খারাপ ব্যবহার বাদ দাও, তোমরা মানুষকে যে কোনো কথার কারণে গুম করবে, হামলা করবে, তাদেরকে টর্চারিং করবে, মার করবে, এই জিনিসগুলো তোমরা কইরো না, কারণ ফেরাউনও কিন্তু দুনিয়ায় টিকে থাকতে পারে না। এজন্য খবরদার, অনেক জায়গায় আমাদের ওলামায়ে কেরাম আলেমরা মেম্বারে বসে সত্য কথা বলতে যাইয়া এই স্বৈরাচারের কিছু দোসররা এমন উপর টর্চারিং শুরু করছে যে অনেক জায়গা থেকে
তাদের চাকরিবাদ। এজন্য খবরদার, প্রত্যেকটা সেক্টরে আজকে আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য একের পর পর্যন্ত চালাইতেছে। কথা ঠিক কিনা বলেন? সর্বোপরি সর্বশেষ আপনারা জানেন, এই প্রায় গত 15-20 দিন আগের ঘটনা, ঢাকা, টঙ্গী, গাজীপুরে যেই সমস্ত মুসল্লি ভাইরা বিশ্ব ইজতেমার ময়দানে কাজ যারা করে, তারা সারা দিন কাজকর্ম করে তারা ঘুমাইয়া পড়ছে। অনেক ভাইরা, অনেক বাবারা শেষ রাতে তাহাজ্জুদে ছিল, তাদেরকে অতর্কিত হামলা করে 4 জন ভাইকে তারা শহীদ করছে, অনেক লোককে আহত করছে, অনেক ওলামায়ে কেরাম আহত হয়েছে, মাদ্রাসার তলবে ইলম আহত হয়েছে, সাধারণ মুসল্লি আহত হয়েছে। কারা করছে? আপনার ইন্টারনেট, ফেসবুক অবশ্যই কিছুটা পাইছেন। আমাদের মতনও কিছু মুন্সিরা এই খুনের সাথে জড়িত আছে। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমার লেবাস যতই আমাদের মতনে রূপ ধারণ করে, মানুষকে যদি অন্যায়ভাবে জুলুম আর নির্যাতন করে, যদি কোনো মানুষকে গুম আর হত্যা করে, আমাদের মতনে যদি কোনো লেবাসদারি হয়, আমরা তাদের বিরুদ্ধে বলবো। কথা ঠিক কিনা বলেন? চাই সে যে হোক না কেন, কোরআন এবং হাদিসের সামনে যখন আমাদের যেই আলোচনা আসবে সেটা আমাদের বলতে হবে। এই জন্য আপনারা রাগ হবেন না, বুঝের হয়। টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে যে হত্যাকাণ্ড হয়েছিল, এটা মূলত একটা পর্যায় ছিল, এক পক্ষভাবে কাজগুলো হয়েছিল। এই জন্য অনেক মানুষ আলেমদের একটা মিথ্যা অপবাদ লাগাইতেছে। আলেমরা মারামারি, ওখানে দাড়ি টুপিওয়ালা মারামারি। এই জিনিসটা মূলত এরকম না। যারা ইজতেমার ময়দানে ছিল, এটা মূলত একতরফা অন্যায় হামলা করা হয়েছে। কথা ঠিক কিনা বলেন? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মাত, যে তুমি যদি কোনো মুসলমান ভাইকে অন্যায়ভাবে হত্যা করলা, কোন একজন মুসলমান ভাইকে যদি অন্যায়ভাবে হত্যা করো, ওই ব্যক্তি যেন বনি আদমের সমস্ত সন্তান গুণকে হত্যা করলো। কত বড় কথা দবক! এই জন্য কোরআন বা হাদিস আমরা যখন বুঝবো, জানবো, তখন আমাদের জন্য আমল করা সহজ হবে। কথা ঠিক কিনা বলেন? এবং আমাদের প্রত্যেকটা জিনিস আমরা কোরআন থেকে সমাধান নেব। কোরআন থেকে বলেন, কোরআন সমাধান নেব। কথা ঠিক কিনা? আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, এই যে সুদ, ঘুষ, বয়ান, সব কোরআনেই আছে। কথা ঠিক কিনা বলেন? কোরআনের বাইরে কিন্তু কোনো ওলামায়ে কেরাম কথা বলেন না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সঠিক সমাধান আমরা কোরআন থেকে নেব। কথা ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা ঠিক কিনা বলেন? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাইরি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাইরি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে কোরআনের। কথা ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে পাবে কোরআনের। ঘরে বলো বা রাষ্ট্রে বলো, ঘরে বলো বা সমাজ বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পর পাথর হলো সোনা, সন্দেহ যার একটি কণা। কোরআনে কোনো সন্দেহ আছে বলেন? কথা বলেন, কোরআনে কোনো সন্দেহ আছে বলেন? যাহার পাথর হলো সোনা, সন্দেহ যার একটি কণা। এ যে এক বিপ্লব সে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবন মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবন মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের প্রত্যেকটা জিনিসের সমাধান আমরা কোরআন থেকে নেব। কথা ঠিক কিনা বলেন? সুদের বিরুদ্ধে বয়ান যদি যায়, কোরআনে আছে কিনা আমরা কোরআন থেকে নেব। পর্দা, এই পর্দার বিরুদ্ধে যদি আমার বিবির গায়ে যায়, আমার মেয়ের গায়ে যায়, সভাপতির গায়ে যায়, সেক্রেটারির গায়ে যায়, আমরা সমাধান কোন থেকে নেব বলেন? কথা ঠিক কিনা? এই জন্য আমরা প্রত্যেকটা জিনিসের সমাধান যখন আমরা কোরআন বুঝবো, জানবো, তখন মসজিদের ইমামের লাগে আমাদের কোনো ঝগড়া হবে না। কথা ঠিক কিনা বলেন? কোনো আলেমদের সাথে আমাদের ঝগড়া হবে না। ওলামায়ে কেরাম, আমরা সত্য কথা এই জন্য আমরা বলি, কিয়ামতের ময়দানে যাতে করে আমাদের মালিকের দরবারে দণ্ডায়মান হয়ে হিসাব নিকাশ যাতে করে আমাদের না দেওয়া লাগে। তুমি কোরআন এবং হাদিসের অনেক কিছু জানলা, কিন্তু সত্য কথাগুলো মানুষের সামনে বললা না। এই জন্য আমিনের কাছে আমাদেরও কিন্তু জবাবদেহি আছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা, ভাইরা, কেউ রাগ হবেন, অল্প সময়ের ভিতর কিছু কথা বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। ইনশাল্লাহ আমি আপনাদের এলাকার একজন সন্তান, আপনারা আমাকে দাওয়াত দিলেও আমি অনেক সময় না দিলেও আসি। এই আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় ওয়াজ মাহফিলে নেন, বাকি আপনাদের কাছে আসি এজন্য দোয়ার জন্য। সবাই পরিচিত মানুষ, আমার বাড়ি ওফার, আপনারা গেছিলেন, এজন্য সবাই দোয়া করবেন। এবং আমি কাছে একটা মাসায় দায়িত্ব হিসাবে আছি প্রধান, এই কাশিশ্বর তুলাতলা মাদ্রাসা। এই কাশিশ্বর তুলাতলা মাদ্রাসা আল্লাহ পাক আজকে 6টি বছর দায়িত্ব হিসাবে আল্লাহ তাআলা পালন করার তৌফিক দিচ্ছেন। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের এলাকারও কিছু সন্তান আমাদের ওখানে মাদ্রাসায় যায়। আমাদের ওখানে নুরানি আছে, হাফজখানা নাজের আছে, আপনাদের পাশেও একটা মাদ্রাসা আছে। এই জন্য ইনশাল্লাহ আমরা যে আমাদের সন্তানগুলোকে মাদ্রাসার লাইনে পড়াইতে পারি,
অন্তত নুরানি মাদ্রাসা যদি 3টা বছরও পড়াইতে পারি, ক্লাস 3 পর্যন্ত আমাদের ছেলেগুলো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজি হবে, মাসালা মাসাইল শিখবে। এমনকি ক্লাস 3 পর্যন্ত পড়লে একটা ছেলে বাবা মার জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, এই জিনিসগুলো তারা ক্লাস 3তে বইয়ে পারে। আলহামদুলিল্লাহ। এই জন্য ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াতও দিতেছি। ইনশাল্লাহ আগামীকাল আমাদের তুলাতলা, ওখানে ইনশাল্লাহ ওয়াজ মাহফিল, যারা আছেন সবাই যাইবেন এবং একে অপরকে দাওয়াতটা দেবেন ইনশাল্লাহ। আমরা আগামীকাল মাহফিল আমাদের বাচ্চাদের কিছু প্রদর্শনী দেখাবো, আরবি হাতের লেখা, বাংলা হাতের লেখা, ইংরাজি হাতের লেখা, জানাজার নামাজ, আল্লাহ তাআলা 99 নাম, 260টা মাসালা A to Z আপনাদেরকে দেখাইবে ইনশাল্লাহ। যেন সবাইকে দাওয়াত দিলাম, সবাই ইনশাল্লাহ আগামীকাল তুলাতলা মাহফিলে যাইবেন তো ইনশাল্লাহ। কারণ আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাই কথাগুলো আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সন্তান সন্ততি আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করেন এবং আমাদের নাতি নাতকুরু আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করেন। এজন্য আপনাদের কাছে দোয়া চাই। আবার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা মাদ্রাসায় কবুল করেন। ভবিষ্যতে কিতাবখানা খোলার চিন্তা ফিকির আছে, আল্লাহ তাআলা কবুল করেন। নিজস্ব জায়গা ভবনের ব্যবস্থা করে আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।